ছিল আমাদের, এবং উদাসীন্য দেখাচ্ছিল। তা কিছু যারা সহানুভূতিশীল ছিল আমাদের প্রতি, তারাও অন্যদের ভয়ে ভীত ছিল। উনি লেখেন যে আমাদের সাথে কেউ, আমাদের খবরাখবরের কেউ ছিল না, কয়েকজন আফ্রিকান ছাত্র ছিল আমাদের সাথে। আফ্রিকান হওয়ার কারণে তারা কোনো একটা জায়গা পায়, আমাদের সামান সাথে নিয়ে যায়। আমরা জঙ্গলের বাহিরে সেখানে ঘোরাফেরা করছিলাম। কিছু লেবাননি ব্যবসায়ীদের সাথে আমাদের যোগাযোগ হয়। আমরা এক লেবাননি মুসলমানের সাথে কথা বলি, তাকে আমাদের আরবি শুনে তারা প্রভাবিত হয়, সাথে নিয়ে যায়। সেখানে তবলিগ আরম্ভ হয়, আর সে ব্যক্তি আমাদেরকে রাতের খাবারও খাওয়ায়। কিন্তু রাতের বেলা আমরা সেখান থেকে চলে আসি বই পুস্তক দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। সেও আমাদেরকে জিজ্ঞেস করেনি, আমাদেরকে রাতে থাকতে বলেন, আমরাও চাইনি। রাতে এসে নদীর কিনারে আমরা বসে যাই। পুরো এলাকা বিষাক্ত সাপ এবং জঙ্গলি জন্তুতে পরিপূর্ণ ছিল। নদীর কিনারায় কুমিরের আশঙ্কাও ছিল, প্রায় আক্রমণ করত। কিন্তু আল্লাহ তাআলা ফজল করেছেন, সকল এমন বিষাক্ত প্রাণীর আক্রমণ থেকে তাদের রক্ষা করেছেন। এমন অবস্থায় ঘুম তো আসতে পারে না। তারা সেখানে পায়চারি করতে থাকেন। মাঝরাতে নদীর কিনারায় বালির উপর বসে যায়। কোরআনে যে অংশ আমরা আমাদের মুখস্থ ছিল পরস্পরকে শোনালাম। এরপর কোরআনের আয়াতের তাফসীর নিয়ে কথা হয়, ধর্মীয় আলোচনা হতে থাকে। রাতের কিছু অংশ কাটার পর মৌলানা নজির আহমদ সাহেব এক দীর্ঘ দোয়া করেন যে হে আল্লাহ, এই গ্রামবাসীদের তুমি হেদায়েত দাও, সত্য গ্রহণের তৌফিক দাও, ইসলাম এবং আহমদিয়তের উন্নতির জন্য তিনি সেখানে দোয়া করেন। এরপর আবার পায়চারি আরম্ভ করেন। রাতের 3টার দিকে ইনি বলেন যে আমরা উঠে গ্রামে গেলাম, গ্রামের দিকে রওনা হলাম মসজিদে গিয়ে তাহাজ্জুদ পড়ার উদ্দেশ্যে। যখন মসজিদে প্রবেশ করলাম, এই মুসলমান দাবিকারকদের মসজিদের অবস্থা দেখুন। আমরা যখন প্রবেশ করলাম, হঠাৎ করে অন্ধকারে অদ্ভুত ধরনের আওয়াজ আসতে থাকে। কিছুক্ষণ পর মসজিদ থেকে ছাগলের দল বের হয়। মসজিদে যে ময়লা ছিল আমরা তা পরিষ্কার করি। এরপর আমরা দাড়ি বিছিয়ে নামাজ পড়ি। এরপর আমরা ফজরের আজান দিই। প্রথমে একজন আজান, তারপর দ্বিতীয়জন আজান দেন। আজান দেওয়ার পর মানুষ সেখানে আসা আরম্ভ করে। মুসলিমরা, মুসলমান তাদের যে বড় নেতা ছিল এই জন্য আসে যে কোথায় রাতে এরা আমাদের মসজিদ না জবরদখল করে নিয়েছে, এই কারণে তাদের নেতা সেখানে আসে। যাই হোক, তারা আমাদের নামাজ দেখে এবং বলে যে কোনো পার্থক্য নেই নামাজে, শুধু এটি পার্থক্য যে আহমদিরা হাত বেঁধে নামাজ পড়ে, আর তাদের অধিকাংশ যেহেতু মালিকি ছিল তাই তারা হাত ছেড়ে নামাজ পড়ে। এই একমাত্র পার্থক্য তারা দেখে আহমদিদের নামাজের সাথে তাদের নামাজের। এতটুকু পরিচয় যখন হলো, গ্রামবাসীরা তাদের কথা শোনেনি, বিরোধিতা কমেনি, কিন্তু নামাজ পড়তে তারা বারণ করেনি বা বাধা দেয়নি, নামাজ পড়ার অনুমতি দিয়েছে আহমদীদেরকে। তারা নামাজ পড়ে ফিরে আসেন। তো এমন অবস্থার তারা সম্মুখীন হয়েছেন, কিন্তু পরে আল্লাহ তাআলার ফজলে সেখানে আহমদিয়ত মানুষের গ্রহণযোগ্য হয়, মানুষ আহমদিয়ত গ্রহণ করে এবং জামাত প্রতিষ্ঠিত হয় সেখানে। তো ধর্মীয় জ্ঞান অর্জন এবং ধর্মীয় বোধপত্তি অর্জনের এটি হলো এর প্রকৃত এবং ব্যবহারিক দৃষ্টান্ত। অতএব ওয়াকফে জিন্দেগিকে নিজে কামনা বাসনা তাকে উপেক্ষা করতে হয়, সমস্যার সম্মুখীন হতে হয়, কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কোনো কোনো জায়গায় যেভাবে আমি বলেছি যে আজও আমরা এই দৃশ্য দেখি, কিন্তু আমাদের যারা নতুন মুরব্বিয়ান আছেন এবং মুআল্লিমিন এবং ওয়াকফে নও যারা আছেন, এই বিষয়গুলোকে দৃষ্টিপটে রেখে নিজেদের কর্মক্ষেত্রে এবং শিক্ষা অবস্থায়ও এভাবে কাজ করা উচিত এবং এই চেতনার সাথে স্বয়ং নিজেকে প্রস্তুত করা উচিত যে এই হচ্ছে জজবা বা উৎসাহ এবং উদ্দীপনা, যা নিয়ে আমাদেরকে
কর্মক্ষেত্রে যেতে হবে। আমার সামনে এখন জামিয়ার অনেক ছাত্র বসে আছে, এখন থেকেই চিন্তা করা শুরু করে দিয়েছে যে এছাড়া আমরা ধর্মের প্রসার আমরা করতে পারবো না, ধর্মের প্রচার করতে পারবো না। যদি এই চেতনা আমাদের মাঝে না থাকে তাহলে কর্মক্ষেত্রে বিচলিত হওয়া ছাড়া আপনারা কিছুই করতে পারবে না। অনেকে দুর্ভাগ্যবশত একথা শুনেই অনেক সময় তাদের যে তাদেরকে বদলি করা হয়েছে এটি শোনা মাত্রই তারা ওয়াকফ থেকে সরে গেছে। তাই এখন থেকে স্বয়ং নিজেকে প্রস্তুত করুন যে কাঠিন্য এবং কষ্ট ক্লেশ সহ্য করতে হবে। এবং যারা জামিয়াতে এখন অধ্যয়ন করছেন তাদেরকে আমি বিশেষভাবে বলছি, এখন থেকে এই কষ্ট এবং কাঠিন্য সম্পর্কে আপনারা চিন্তা ভাবনা করুন। এবং আজকাল অধিকাংশ ওয়াকফে নেওয়ার মধ্যে হতে বিভিন্ন দেশের বেশি নয় বরং ওয়াকফে নেওয়াদের মধ্যে একটি বড় সংখ্যা বা একটি সংখ্যার দিক থেকে একটি বড় সংখ্যা যারা বিভিন্ন দেশের জামিয়া আহমদিয়াতে অধ্যয়ন করছেন। আপনারা সর্বদা নিজেদের পিতামাতার অঙ্গীকার, তারপর নিজের অঙ্গীকার, তারপর নিজেদের বুজুর্গদের কোরবানি এবং ত্যাগ তিতিক্ষা আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যে প্রত্যাশা এটি আপনাদের দৃষ্টিপটে রাখতে হবে। এবং এই বিষয়গুলোকে দৃষ্টিপটে রেখে আল্লাহ তাআলার সাথে কৃত যে অঙ্গীকার তা পূর্ণ করার পরিপূর্ণ চেষ্টা করা উচিত। এই বিশ্বস্ততার বহিঃপ্রকাশ যা প্রত্যেক ওয়াকফে জিন্দিগিকে নিজের দৃষ্টিপটে রাখা উচিত। এটিও মনে রাখবেন মুরব্বি এবং মোবাল্লেগের একটি সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, যেভাবে আমি বলেছি। তাই বিনয় অবশ্যই দেখান, কিন্তু মোবাল্লেগের জন্য বিনয় প্রদর্শন করা আবশ্যক, কিন্তু নিজের আত্মমর্যাদা বোধ এর প্রতিও আপনাকে দৃষ্টি রাখতে হবে। নিজের প্রয়োজন এবং নিজের আশা আকাঙ্ক্ষার প্রকাশ কারো কাছেই আপনি করবেন না। যেভাবে মৌলভী সাহেব আমাদেরকে নসিহত করেছেন যে সর্বদা খোদার সামনে তোমার প্রয়োজনকে পেশ করো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি আফ্রিকাতে ছিলাম, কঠিন পরিস্থিতি ছিল, আল্লাহ তাআলা প্রয়োজন পূর্ণ করেন। যা চাইবে আল্লাহ তাআলার কাছে চান, যা প্রয়োজন আল্লাহর কাছে চান, কষ্ট কাঠিন্য সহ্য করুন, কিন্তু নিজের আত্মসম্মানকে কখনো আপনার ভুলুণ্ঠিত হতে দিবেন না। এবং এসব কথা, এসব নসিহত কেবল নবাগতদের জন্যই আমি বলছি না, বরং পুরনো যারা মোবাল্লেগ কর্মক্ষেত্রে আছেন তাদেরকেও এ ব্যাপারে দৃষ্টি রাখতে হবে। অনেক সময় ভুলে যান অথবা অনেক সময় জাগতিক মানুষকে দেখে তাদের আশা আকাঙ্ক্ষা বেড়ে যায়। প্রত্যেক মুরব্বী জামাতের দৃষ্টিতে, কেন্দ্রের দৃষ্টিতে, জামাতের সদস্যদের দৃষ্টিতে যুব খলিফার প্রতিনিধি। তাই এমন কোনো কাজ আপনার দ্বারা হওয়া উচিত নয় যার ফলে এই প্রতিনিধির উপর তারা তির্যক দৃষ্টিতে দেখবে, প্রতিনিধিকে তির্যক দৃষ্টি দেখবে। অনেক সময় স্ত্রী সন্তানদের কারণে বাধ্য হয়ে অনেক প্রয়োজনের প্রকাশ তারা করে ফেলেন। জামাতের যে সামর্থ্য রয়েছেন সেই অনুযায়ী যতটুকু সম্ভব ওয়াকফে জিন্দিগিকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন এবং করা উচিত। কিন্তু যেভাবে পৃথিবীতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, তখন মানুষের অনেক চেষ্টা সত্ত্বেও যে জিনিসপত্রের যে দাম বেড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে চলা কষ্টকর হয়ে যায়। একজন মুরব্বী, একজন ওয়াকফে জিন্দিগির সম্মান এটি যে কখনোই কারো সামনে নিজের কষ্টের কথা প্রকাশ করবেন না। যা কান্নাকাটি করা প্রয়োজন আল্লাহর কাছে সামনে করুন, আল্লাহর কাছেই চান। আমি প্রথমে বুজুর্গদের উদাহরণ দিয়েছি, আজও আল্লাহ তাআলার ফজলে এই ধরনের কোরবানিকারী রয়েছেন, কিন্তু অনেকে অধৈর্য রয়েছেন। যেভাবে আমি বলেছি যে তাদের ধৈর্যের সীমা ভেঙে যায়। অন্যকে দেখে যখন নিজের আশা আকাঙ্ক্ষাকে আপনি যখন বাড়াবেন, তখন এই ধরনের ভুল আপনাদের দ্বারা সম্পাদিত হবে। যখন আপনি নিজের আশা আকাঙ্ক্ষাকে বা চাহিদাকে, বাসনাকে মানুষের সামনে প্রকাশ করবেন, তখন আপনার প্রয়োজন আরও বেড়ে যাবে। যদি প্রয়োজন সহ্য করতে থাকেন তাহলে আপনার প্রয়োজন পূর্ণ হবে। তাই নিজের গণ্ডিতে থাকাই একজন ওয়াকফে জিন্দিগির কাজ। এই সূত্রে আমি ওয়াকফে জিন্দিগিদের স্ত্রীদেরকে বলবো যে তারাও যেন নিজেদের মাঝে অল্পে তুষ্টতা সৃষ্টি করেন এবং স্বামীদের কাছে এমন কিছু দাবি না করেন যা সে পুরো করতে পারবে না, এবং ওয়াকফে জিন্দিগিকে সেই চাহিদা পূরণের জন্য পরীক্ষায় পড়তে হবে। অতএব যে মহা কাজের জন্য এবং যে মহান
মুজাহিদার জন্য, সংগ্রামের জন্য ওয়াকফে জিন্দিগিরা বিশেষভাবে মুবাল্লিগিন এবং মুরব্বিয়ান স্বয়ং নিজেকে উপস্থাপন করেছেন। তাদের স্ত্রীদেরও দায়িত্ব তারা যেন এই কাজে তাদের সাহায্যকারিণী হন। একজন মুবাল্লিগ একজন মুরব্বিকে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের এই নির্দেশকে সর্বদা দৃষ্টিতে রাখতে হবেন। তিনি বলেন, জামাতে মাদ্রাসা আহমদিয়ার প্রবর্তন করার সময় তিনি বলছেন, এই মাদ্রাসা ইসলাম প্রচারের একটি মাধ্যমে পরিণত হোক এবং এমন আলেম এবং জীবন উৎসর্গকারী যুবক বেরিয়ে আসবে যারা জাগতিক চাকরি এবং উদ্দেশ্যকে পরিহার করে ধর্মের সেবাকে তারা গ্রহণ করবে, যারা আরবি এবং ধর্ম শিক্ষায় বুৎপত্তি রাখবে, তারা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে এবং বোঝার ক্ষেত্রে তাদের মধ্যে যেন একটা আগ্রহ থাকে। আল্লাহ তাআলা আমাদের মুরব্বি এবং মুবাল্লিগিনদেরকে এই বিষয়গুলিকে দৃষ্টিপটে রেখে আমল করার পুরোপুরি তৌফিক দান করুন, আমিন। অনেক ইন্তজামি বা ব্যবস্থাপনার কথা রয়েছে ওয়াকফে নাওদের ব্যাপারে। ওয়াকফে নাওদের অনেক বড় সংখ্যা পুরো ছেলে এবং মেয়ে যারা ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য জামিয়ায় যান না, অনেক বড় একটি সংখ্যা রয়েছে। তারা বিভিন্ন ক্ষেত্রে তারা যান। জামাতের এই ধরনের ওয়াকফের প্রয়োজন রয়েছে। বিভিন্ন বিভাগে তারা যাক, বিভিন্ন ক্ষেত্রে যাক এবং শিক্ষা অর্জন করুক। তাই পড়াশোনার প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক ধাপে ওয়াকফিনে নাওকে কেন্দ্রের সাথে পরামর্শ করা উচিত যে আমরা আগে কি করব, আমাদের এটি সংকল্প, আমরা কি করব, কি করা উচিত। এখন আল্লাহ তাআলার কৃপায় 14,500 ওয়াকফে নাও ছেলে মেয়ে রয়েছে যারা 15 বছরের উপরে হয়ে গেছেন। তাদের এই বয়সে স্বয়ং তাদের নিজেদের ওয়াকফের ফর্ম যেটি এটি পূরণ করা উচিত, নবায়ন করা উচিত যে তারা ওয়াকফ থাকতে চান নাকি ওয়াকফ থাকতে চান না। এই বয়সে তাদেরকে এটি করতে হবে। চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত আপনারা নিন যে আপনি জীবন উৎসর্গ করবেন কি করবেন না। প্রথমে পিতামাতা করেছিলেন, এখন ওয়াকফে জিন্দিগি, ওয়াকফে নাও সন্তান স্বয়ং নিজেকে ওয়াকফ করবে। যদি নিজেকে ওয়াকফ করতে চান তাহলে কেন্দ্রকে জানানো প্রয়োজন, আর কেন্দ্রের কাছ থেকে নির্দেশনাও নিন যে আমাদের কি করা উচিত। আমরা জামিয়াতে যাচ্ছি না, আমাদের এই কাজে আগ্রহ রয়েছে, এই শিক্ষা গ্রহণের প্রতি আমাদের আগ্রহ আছে, আপনি আমাদেরকে নির্দেশনা দিন আমরা কোন শিক্ষা গ্রহণ করব আর জামাতের কিভাবে খিদমত করতে পারবো। আপনার যে শখ আছে, আপনার যে আগ্রহ রয়েছে সেটা অবশ্যই বলেন, কিন্তু কেন্দ্রকে জানাতে হবে, এটি আবশ্যক। এবং বিভিন্ন সময় তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হতে থাকবে। যেভাবে আমি বলেছি, ও হুজুর ওয়াকফে জাদিদ সেক্রেটারিদের কথা বলছেন, সম্ভবত ওয়াকফে নাও সেক্রেটারির কথা হুজুর বলতে চান যে তাদেরও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। যদি তারা সক্রিয় হন তাহলে সংশ্লিষ্ট জামাতের ওয়াকফে নাও বাচ্চাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তারা কেন্দ্রকে জানাবে। তারপর কেন্দ্র বলবে যে তাদের কি করতে হবে, কি করতে তারা পারবে না, অথবা ভবিষ্যতে তাদের কি পড়াশোনা করতে হবে, পড়াশোনা শেষ করার পর কীভাবে তারা জামাতের খেদমত করবে। ওয়াকফে নাও স্বয়ং নিজে সিদ্ধান্ত করবে বা তার পিতামাতা সিদ্ধান্ত করবে, এটি তাদের কাজ নয়। যদি স্বয়ং সিদ্ধান্ত করতে চান তাহলেও আমাদেরকে জানান যে আমি এটি সিদ্ধান্ত নিয়েছি এবং আমি এখন ওয়াকফে নাও অন্তর্ভুক্ত থাকতে চাই না, যাতে ওয়াকফে নাওর তালিকা থেকে তাকে বাদ দেওয়া যায়। যদিও এখন পর্যন্ত এটি নির্দেশ যে 15 বছর পর যখন আপনারা ওয়াকফে নাওয়ের ফর্ম নবায়ন করবেন তখন ফিরে যাওয়ার আর কোনো পথ নেই, কিন্তু আমি এই পথও এখন খুলে দিচ্ছি। শিক্ষা সমাপ্ত করার পর পুনরায় লিখুন এবং তাদেরকে দিয়ে লেখানো, এটিও সেক্রেটারি ওয়াকফে নাওয়ের কাজ। এবং কেন্দ্রকে জানানো উচিত ভালোভাবে যে আমরা আমাদের শিক্ষা সমাপ্ত করেছি, পড়াশোনা শেষ করেছি, এখন আমি আমার ওয়াকফ জারি রাখতে চাই বা চাই না, এটাও জানাতে হবে। 15 বছরের বা তদূর্ধ্ব এর যে সংখ্যা, এর প্রায় 10 ভাগ 1426-এর কাছাকাছি বিভিন্ন দেশের জামিয়া আহমদিয়াতে ওয়াকফে নাওরা পড়াশোনা করছে। অর্থাৎ ওয়াকফে নাওয়ের 90% অন্যান্য জীবনের অন্যান্য ক্ষেত্রে তারা শিক্ষা অর্জন করছে। তারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন অথবা কোনো পেশাগত কোনো শিক্ষা তারা গ্রহণ